এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ, সীমান্ত লাগোয়া অশান্তির এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে রিপোর্ট জমা স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। একই সঙ্গে গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ করা হয়েছে। সীমান্ত লাগোয়া অশান্তির এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ। আর কি উল্লেখ করা হয়েছে আরো ডিটেল আপনাদের জানাবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি উল্লেখ করা হলো রিপোর্টে? প্রিয়াঙ্কা, যে মুর্শিদাবাদের অশান্তির সময় রাজ্যপালকে আমরা দেখেছিলাম, তিনি মুর্শিদাবাদ গিয়েছিলেন। সেই সময় তিনি গোটা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। তার ভিত্তিতেই তিনি যে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা করেছেন, সেই রিপোর্টে হিংসার সময় পুলিশি ব্যর্থতার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছয়নি অভিযোগ তিনি পেয়েছিলেন। তার ভিত্তিতেই তিনি তেমনটা লিখেছেন তার রিপোর্টে। এবং এছাড়াও যে সমস্ত এলাকা আন্তর্জাতিক সীমানা সংলগ্ন, সেই সমস্ত জায়গায় বিএসএফ এর পোস্ট এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সুপারিশও রাজ্যপাল করেছেন তার এই রিপোর্টে। এছাড়াও বাংলার আন্তর্জাতিক সীমানাবর্তী যে জায়গাগুলো, মূলত মালদা এবং মুর্শিদাবাদের একাধিক এলাকা, সেই সমস্ত জায়গাতে মৌলবাদ এবং জঙ্গি কার্যকলাপ যে একটা বড় চ্যালেঞ্জ, সেই বিষয়েও কিন্তু তিনি তার রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং পরিস্থিতি যদি ফের অবনতি হয়, সেক্ষেত্রে ৩৫৬ ধারার সুপারিশও কিন্তু রাজ্যপাল করেছেন। অর্থাৎ যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। জয়প্রকাশ বাবু, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট রাজ্যপালের স্বরাষ্ট্র মন্ত্রকে, সেখানে উল্লেখ করা হচ্ছে পুলিশি ব্যর্থতার কথা এবং একই সঙ্গে গ্রামবাসীদের দাবি মতো নাকি বিএসএফ পোস্টের সুপারিশ। একথা উল্লেখ করা হয়েছে পরিস্থিতির অবনতি হওয়া যদি বজায় থাকে, সেক্ষেত্রে ৩৫৬ ধারার সুপারিশ রাজ্যপালের। কি বলবেন? রাজ্যপালের এই রিপোর্টকে আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কারণ আমাদের বর্তমান রাজ্যপাল বেশ কিছুদিন ধরেই দলীয় সংগঠনের হয়ে কাজ করছেন। রাজ্যপালের ভূমিকা যে নিরপেক্ষ এবং সংবিধান সম্মত হওয়ার কথা, সেটাকে তিনি পরিহার করেছেন। এবং মুর্শিদাবাদের যে অনভিপ্রেত ঘটনা, যে ঘটনার পেছনে যে জিনিস আছে সেগুলোর ব্যাখ্যা না করে তিনি সম্পূর্ণভাবে চলে গেছেন যে বর্তমানে জনপ্রিয় একটি সরকার, সেই সরকারকে উৎখাত করার জন্য পেছনের দরজা দিয়ে কিভাবে প্ল্যানিং করা যায়, ষড়যন্ত্র করা যায়, তার মধ্যে জড়িয়ে গেছেন রাজ্যপাল। এসব রিপোর্ট আগেও পাঠিয়েছেন, আবার পাঠাতে পারেন। কিন্তু আমি এইটুকুনি বলে দিই বিজেপিকেও, যে এইসব কায়দা করে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গ অন্য অনেক রাজ্যের থেকে সুশাসিত আছে, আইন শৃঙ্খলা ভালো আছে। একটা ঘটনা দিয়ে এই রাজ্যপাল রিপোর্ট দেবেন আর বিজেপি চেষ্টা করবে পেছনের দরজা দিয়ে আসতে, তাদের এই ষড়যন্ত্র কাজে আসবে না। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও কথা বলবো। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি সান্নিক। যেমনটা বলছিলে যে পরিস্থিতির অবনতি হওয়া যদি বজায় থাকে, সেক্ষেত্রে ৩৫৬ ধারার সুপারিশ রাজ্যপালের। একেবারেই প্রিয়াঙ্কা, যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, বারংবার বিরোধী দলগুলোর তরফে রাজ্যের পরিস্থিতি অবনতি হওয়ার ক্ষেত্রে ৩৫৬ ধারার দাবি তারা বিভিন্নবার করেছেন। কিন্তু রাজ্যপাল তার যে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তিনি জমা করলেন, সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করলেন যে পরিস্থিতি যদি অবনতি এইভাবে হতে থাকে, সেক্ষেত্রে ৩৫৬ ধারা জারি করার কথা যেন কেন্দ্রীয় সরকার বিবেচনা করে, সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করলেন তার রিপোর্টে। এবং বাংলার আন্তর্জাতিক সীমানাবর্তী জায়গাগুলো, সেই সমস্ত জায়গায় বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও কিন্তু উল্লেখ করেছেন রাজ্যপাল। প্রিয়াঙ্কা, বেশ। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ। সীমান্ত লাগোয়া অশান্তির এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ করা হয়েছে। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা রাজ্যপালের।
পরিস্থিতি অবনতি হওয়া যদি বজায় থাকে সেক্ষেত্রে 356 ধারার সুপারিশ রাজ্যপালের।